আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাল চা। আজ আমি অনেক রান্নাবান্না করব, ব্যস্ত থাকবো বেশ। বাসায় কিছু মেহমান আসবে। প্রথমেই আপনাদের দেখিয়ে নেব এই যে ডিম, আগুন। এই যে আমাদের মধুমতি নদীর চিংড়ি। ভাবি এখন এগুলোকে সাইজ করবে সুন্দর করে। কি করবা, কি রান্না করবা বলো তো? নারকেলের দুধ। ওরে বাবা, সেটা ভাবি রান্না করবে, আমি করব না। এই যে চিংড়ি মাছ আমাদের মধুমতির। চিকুন চিকুন বেগুন, গোল বেগুনটা পেলাম না। লবণ দিয়ে দেব বাবা। একটু হলুদ। তারপরে ডিমগুলো ছেড়ে দেব। সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আজ রান্না বান্না করব। দেখেন, লাল লাল মরিচ। সুন্দর করে ভাবি লবণ হলুদ দিয়ে এখন এই রুই মাছটা মাখাবে। জোরে, শক্তি নাই। এই তো, এই তো। চিংড়ি মাছ ভাবি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছে। এইটা ভাবি রান্না করবে চিংড়ি। আদা বাটা হচ্ছে। এক এক করে ভাবি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছ কি? আদা, আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দাও। এটা কি বাটা ভাবি? রসুন বাটা। আস্ত রসুন দেবো বেশি করে। হুম, পেঁয়াজ বাটা। হুম। পেঁয়াজ এমনি কুচি পেঁয়াজ দিবা না? হ্যাঁ হ্যাঁ দেবো। হুম। কাঁচামরিচ, গোটা রসুন, লবণ, তেজপাতা দিয়ে দিল, চিনি এলাচ সব দিয়ে দিল। এবার কি? তেল দিয়ে দাও। ঢেলে দেয় সেই তাহিরির মতো, চা দেওয়ার মতো। ঝাঁকানাকা ঝাঁকানাকা ভাবে মাখিয়ে নাও। ভাইয়া ভাইয়া বাসায় আসছে আর ভাবির অনেক রান্না বান্না শুরু হয়ে গেছে। সে সবসময় রান্নার উপরই আছে। পুতুলাপা সুন্দর করে নারকেলটা কুড়াচ্ছে। মাছ ভাজা কমপ্লিট, এখন এটাকে রান্না করা হবে। ইলিশ মাছগুলো সরিষা বাটা দিয়ে একেবারে হাতে মাখিয়ে রান্না করব। আছে পেঁয়াজ কুচি, মরিচ, আদা বাটা, একটু জিরে বাটা, একটু শুকনা মরিচ বাটা, লবণ, হলুদ আর দিয়ে দেবো তেল। হ্যাঁ, একটু সরিষার তেল দাও, আর একটু দাও। হ্যাঁ, এবার একটু সরিষার তেল দাও। আর 2 রকমের সরিষা বাটা, সাদা সরিষা আর হচ্ছে কালো সরিষা দিয়ে এটাকে এখন সুন্দর করে মাখাবো। আরো তেল দাও।
আপা এবার মাছগুলো ঢেলে দাও তো। এই তো আমার মাখানো শেষ, এখন একটু পানি দিয়ে দেব। আর একটু দাও, আরও দাও, পুরাটাই দিয়ে দাও। এই তো শেষ। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচি উঠিয়ে রাখবো। হ্যাঁ দিতে পারেন। সব ধরনের মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে আমি মাছগুলো দিয়ে দেব। এই যে আমার রুই মাছ রান্না শেষ। ভেজে রাখা পেঁয়াজটা একটু দিয়ে দেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। ভাবির হাতের গরুর মাংস, ওয়াও, আসলেই খুব মজা। কারণ আমি টেস্ট করছি, ভাবি আমাকে একটু টেস্ট করাইছে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এক এক করে ভাবি সব মশলা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছের জন্য। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত মশলা দিয়ে একটু জিরে বাটা দিয়ে ভাবি মশলাটা নাড়াচাড়া করছে। এই তো চিংড়ি এখন ভাবি ঢেলে দিচ্ছে নারিকেলের দুধ। এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গেল, ভাবির হাতের চিংড়ির মালাইকারি। এই যে আমার পোলাও হয়ে গেছে। অনেক, এটা দেখাইতে পারিনি। আল্লাহ হাফেজ।